সকাল থেকে রাত পর্যন্ত এতটাই আমরা ব্যস্ত থাকি, সেই কারণের জন্য রাতটাই বেছে নিলাম সুন্দরভাবে ঘরটা ডেকোরেশন করার জন্য। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই নিজের কর্মে যায় দুবেলা, তারপরে আবার আমার সাথে একটু হেল্প করে দেয়। আমি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে আবার মোবাইলে আমাকে সময় দিতে হয়। সেই কারণের জন্য রাত্রেবেলা 12টার পরে আশা করি পুরো রিল্যাক্স ফিল করি একটু, কারণ ওই সময়টাতে একটুখানি ফাঁকা থাকি। তো সেই টাইমটাই বেছে নিলাম কাজের জন্য। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড, খাট গুছাচ্ছে তার মধ্যে শুয়ে পড়ছে। কি বলো তো, কাজের ফাঁকেও না একটু এন্টারটেনমেন্ট করাটা খুব জরুরি। আর এদিকে এই যে পেটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার শ্বশুর মশাইয়ের আমলের, সেইগুলোকেই তোমাদের দাদাভাই আবার পেতে দিল। আমি বারণ করলাম যে এগুলো পাততে হবে না, বলছে যে এইগুলো জানো কত স্বাদ, এই যে খেজুর পাতার মাদুর ছিঁড়ে গেছে তাও ফেলবে না। স্মৃতি না, কি বলো তো, বাবা মার স্মৃতি কখনোই ফেলতে ইচ্ছা করে না। তো ওই মাদুরগুলোই পেতে দিলাম, এর উপরে জাজিমটা পাতবো। তো দেখতে পারবে সব কিছু। আর টাইমটা দেখো, তোমাদের দাদাভাই এক্ষুনি তোমাদেরকে দেখাবে টাইমটা, কত টাইম হয়েছে। আর এদিকে আমার তুত্তুরানি আমাদের পিছন 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 ঘুরে বেড়াবে। যতক্ষণ না আমরা ঘুমাবো ততক্ষণ ওর আমাদের সাথেই এইভাবে তুত্তুর করে বেড়াবে। দেখেছো, তখন দাদাভাইয়ের সাথে খেলছে, ওর খুব মজা। এখানে খাটটা নিয়ে এসছে, পেতেছে, অনেকক্ষণ ধরে ওঠার জন্য বায়না করছিল, তাই উঠিয়ে দিলাম একটুখানি। তো যাই হোক, এদিকে আমার বিছনা খাট সব কিছুই পাতা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই টাইমটা দেখিয়ে দিল, দেখো 12টা 40 বাজে। এবার চাদরটা পাতলেই মোটামুটি এই ঘরটা কমপ্লিট। ঘরগুলো খুব ছোট, তো এবার দুটো জিনিস রাখলে আর কিছু রাখা যায় না। যাই হোক, ওয়াশিং মেশিন আর এই খাটটা এই ঘরে আপাতত থাকছে। এরপরে দেখা যাক, ভাবনা চিন্তা করি কোনটা কোথায় রাখ। এখন দেখো আমার ছেলে পড়ছে, ছেলেকে ডেকেছি ভোরবেলা। কটায় পড়া আছে বাবা তোর? কটায় ডেকেছি? 4:44 উঠেছে, উঠে পড়ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 20। ভোর হলো, দৌড় খোলো, খোকা বাবু ওঠো রে। কেমন ভাবে শুয়ে আছে? কি বলছিস ওকে? তুই পড়তে না বসে কি করছিস তুই? ওকে কাকিমা বলছিস লাস্ট পর্যন্ত? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন কটা বাজে, কটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম সবটা দেখাচ্ছি, চলো। ও বাবা, আজকে মাটন খাবো। বুঝলে বাবা? ছেলে বলেছ মাটন খাচ্ছ, আর কি হচ্ছে জানো? তাহলে মাটন খাবি, আর মেলাতে কিন্তু আর কোনো খরচার কথা বলিস না, ঠিক আছে? সবাই আমাকে একটা কথাই বলছে, খাওয়া হয়ে গেছে, বাস করাচ্ছ যে ওকে এত ফাস্টফুড খাওয়াও না, ও যেভাবে খাচ্ছে না, বুঝছিস? হাই ফ্রেন্ডস, এখন বাজে 5:45, 5:45ই হবে। যাই হোক, উঠে আপাতত রেডি। আর বডি কন্ডিশন হচ্ছে এই, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? দেখে নাও, এই হচ্ছে আমার বডি কন্ডিশন। তোমরা অনেকেই বলেছিলে যে দাদা তোমার কিভাবে ডায়েট চার্টটা করো। দেখো, এখন যেহেতু গেনে রয়েছি, ওয়েটটাকে গেন করতে চাই, ওই জন্য কিন্তু একটুখানি যতটা পারি খাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে সবারকেই এটা করতে হবে, ওয়েট গেনে ঠিক টাইম টু টাইম তোমাকে খেতে হবে। এখন যেহেতু 5:45 বাজে, আমার কিন্তু ওইদিকে ওটস কমপ্লিট, ওটা আমি এসে খাবো। মিনিমাম 200 গ্রামের মতো ওটস আছে। আর এখন নিয়ে নিয়েছি মিনিমাম 50 গ্রামের মতো ওটস। ওটসটাকে আমি গরম জলে সেদ্ধ করে খাই। আর এটা হচ্ছে ওটস। আর যেটা তোমাদের বলছিলাম,
যেহেতু আমি এখন গেনিংয়ে রয়েছি, আমি কিন্তু সবসময় জিএনসির প্রোডাক্ট ইউজ করি। জিএনসি প্রোডাক্টটাই ইউজ করাটা বেটার দেন। আর এটা হচ্ছে আমার 7 সকালের জিমে যাওয়ার আগে ফার্স্ট মিল। আর এটা দিতে পারবো নাকি জানি না কোম্পানির নামটা, তাহলে ওটাকে এই করে দেবে একটুখানি। আচ্ছা, হাফ স্কুপের মতো প্রোটিন এর সাথে আমি মিশিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো, মেন ব্যাপার হচ্ছে যে একটা জিনিস বলি, অনেকে কি করে, তাড়াহুড়ো আছে, ফটাফট এরকম করে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। কোনো সময়ের জন্য এটা করাটা উচিত না। দেখো, এর যে প্রোটিন আছে, যে ভিটামিন রয়েছে, তার সাথে কার্বোহাইড্রেট মানে হচ্ছে যেটা ওটস, এই ওটসটা ভালো করে মেশাতে হবে। সবার আগে এইটা মাথায় খেয়াল রাখতে হবে যে আমি তাড়াহুড়া করে খেয়ে নিলাম, তাড়াহুড়া করে খেয়ে নিলাম, সেটা নয়। সবসময় কিন্তু জিনিস আগে ভালো করে মিক্সচার করতে হবে, ভালো করে মেশাতে হবে। না মিশিয়ে কিন্তু কোনো সময় খাওয়াটা উচিত না। যাই হোক, তোমাদেরকে এর জন্যই দেখা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা ভাই তুমি কিভাবে ফার্স্ট মিল, সেকেন্ড মিল, তোমার কিভাবে ডায়েট চার্ট একটুখানি আমাকে দেখিও। যাই হোক, এটাই ছিল, আর তার জন্যই আমি বললাম যে একটু ক্যামেরাটাকে অন করার জন্যে। যাই হোক, দেখতে পাচ্ছ ভালো করে মিক্সড হয়ে গেছে, কোথাও কিন্তু কিছু আর নেই। পড়া মুখস্থ, ইয়ো ইয়ো ইয়ো। এবার আসবে দেখ একজন। কিটি আয়, টয়লেট করবি তো? কিটি কোথায় যাবে জানিস? কিটি টয়লেট করে না এখানে। ও রাজা, কিউ কোথায় চলে যাচ্ছে? কতদিন পরে এই সকাল বেলার মুখটা দেখছি। ভোরবেলায় ঘুমাই, ভোরবেলায় উঠে মানে বাইরে এসে মুখ দেখার মতন শরীরের আর কন্ডিশন থাকে না সারা রাত জেগে। কিন্তু আজকে একটু বেরাতে ইচ্ছা করলো বাইরে। ই বাবা, আমার মেয়ে চলে গেছে কোথায়? ওই যে একদম পটি করতে। দেখো, রাতে বেলাতে ডগিগুলোকে খেতে দিয়েছিলাম, তো ওরা সব ভাত খেয়ে উঠতে পারেনি। এই শালিক পাখিটা এসে টুকটুক টুকটুক করে সব ভাতগুলোকে খাচ্ছে। জিমে যাওয়ার সময় কে এইভাবে সেন্ট মাখে আমাকে একটু বলবে? হ্যাঁ দেখো বাবা, একটা কথা আছে, এটা তুমি বুঝবে না, যারা ব্যায়াম প্রিয় মানুষ থাকে না, তারা বুঝবে। কি জানো, একটা ফ্রেশনেস থাকে সকালবেলা। সকালবেলা মুডটাকে ঠিক করতে গেলে না, ঘুম থেকে উঠে যে এই লোহা লক্কর নিয়ে খাটনি, সেই খাটনিটার জন্য একটা ফ্রেশনেস দরকার হয়। আর সেন্ট মাখলে সেই ফ্রেশনেসটা আরো জেগে ওঠে। ঠিক আছে বাবা, বুঝেছি। এইগুলো হচ্ছে ব্যাপার, এগুলো জানতে হবে। চলো, আপাতত আমি রেডি, আর আমারও ব্যাগ রেডি। তাহলে আপাতত খেটে আর একটু বাড়ি আসি নাকি? ভালো থেকো, সুস্থ থেকো। যদি চাও তাহলে চলো আমার সাথে। আর পড়তে যাবো? হ্যাঁ, আর পড়তে যাবো কেন? কালো করে। হ্যাঁ, কালো করে আসছে তো, পড়ার সাথে কি সঙ্গ? টাটা, আমি এখন ঘুমাবো। ভাত টাত বসিয়ে দিও, ঠিক আছে? ডিম আমি এখন ঘুমাবো, আমাকে ডাকবি না। ঠিক আছে, তারপরে বসাবি। আমার উঠবো কখন জানি না, এই ঘুমাবো। ভেবেছিলাম একটুখানি ঘুমিয়ে নেব, কিন্তু কাজ ফেলে ঘুমাতে ইচ্ছা করছে না। একটু একটু করে তো গুছাতে হবে, সমস্ত ঘর দুয়ারগুলো ছড়ানো ছিটানো রয়েছে। তাই ভাবলাম রান্নাঘরটা আজকে
শিফট করি সব জিনিসপত্র। দেখো গোছানো কিন্তু ফাইনালি ডান। এদিকে গান চলছে, গান শুনছি আর কাজ করছি। এই সনটা সেকেন্ড মিল শুরু করে দিলে, আমার বন্ধুদেরকে ফার্স্ট মিল দেখিয়েছো। হ্যাঁ দেখো, জিম থেকে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 9:45, আর আমার সেকেন্ড মিল হচ্ছে সেই দেখো ওটস রয়েছে, মিনিমাম 200 গ্রামের মতো ওটস রয়েছে সেদ্ধ করা, আর তার মধ্যে হচ্ছে অ্যালমন্ড আছে, প্লাস কাজু আছে, 4টে খেজুর আছে। এইটা হচ্ছে ভালো করে এইভাবে মিক্সড করব, দেখেছো? আস্তে আস্তে করে এটা সুন্দরভাবে মিক্সড পুরো হয়ে যাবে, দিয়ে এটাকে খেয়ে নেবো। এটা হয়ে যাবে আমার সেকেন্ড মিল। তারপরে ঠিক আবার 10টা সাড়ে 10টার সময় আসছি। চলো এখন এটা খেয়ে নিই, বাদ বাকি পরে আসছি। শাড়ি এসেছে, চলো একটা অর্ডারে কি এসেছে দেখি। শাড়ি 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 শাড়ি, হ্যাঁ 3753। পাতলা ঝোল খাবো, শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে? ঘুম হয়নি, ভেবেছিলাম খাসির মাংস খাবো, কিন্তু একদম পসিবল না আজকে খাওয়া, কারণ শরীর এখন ঘুম চাইছে। আগে কাজ বাদ কিছু নি। আর যখন জিজ্ঞেস করবো বাজারে, তখন বলবে কি জানি কি জানি, আর রাগ হয়ে যায়, এসে রাগ হয়ে যায়। আগের দিনের মধ্যে কাতলা মাছটা করো, তাহলে কাতলা মাছ খাবো না, ওরকম রিচ খাওয়া যাবে। গ্রেভি কিছু খাবো না, পাতলা ঝোল খাবো। তেলাপিয়া মাছ পাও, যাই পাও নিয়ে আসো, পাতলা ঝোল খাবো। ছেলে তো বাটা ফাটা খায় না, নাহলে বাটা আনলে। আমার তোমার বাটা নেই, ওর জন্য তেলাপিয়া। হ্যাঁ তাই করো, অনেক টাইম হয়ে গেল। যা। বাবা চল। কিটির মেটে আছে আছে একটুখানি, ঠিক আছে। দই নিয়ে আসবে তো, একটু টক দই। টক দই? হ্যাঁ, দইটা নষ্ট হয়ে গেছে। ফুটফুট বৃষ্টি পড়ছে। এই দেখো, এই শাড়িটা এসেছে। খারাপ না, ভালোই এসেছে। ব্লাউজ পিস দিয়েছে সাথে। ব্লাউজ পিস আমার দরকার নেই, এর সাথে তোমাদেরকে দেখা একটা ব্লাউজ নিয়েছি, দেখিয়েছি মনে হয়। এই যে এখনো ঘুমাতে পারিনি, বাসনের র্যাকটাকে মেজে শুকাতে দেওয়া হয়েছিল, ওটা এখন জায়গায় খাবো। কি নিয়ে এসছো বাজার থেকে? মাছ নিয়ে আসলাম, দেখি। টক দই আর কাঁচকলা আনলাম, ঠিক আছে? এটাতে বাটি, এটাতে ঢালো মাছটা দেখি। দাঁড়াও, হাতে ফুল আছে, বৃহস্পতিবার। জানো তুমি ঢালো, ঠিক আছে। বৃহস্পতিবার, আগে ফুলটাকে রাখি। বাজারে কি এসছে দেখো, কিচ্ছু না আজকে। সাদা মাটা টমেটো আনেনি, কাঁচা কলা ভুলে গেছি, কাঁচা কলা নিয়ে এসছে, আর এদিকে মাছ নিয়ে এসছে। বাটা মাছ ছিল না পিয়াল? হ্যাঁ ঠিক আছে, তেলাপিয়া। চলো চলে আসলাম, আমার এটা থার্ড মিল। আচ্ছা, এইখানে দেখো 4টে রয়েছে ডিম, তার মধ্যে 4টে তো আমি এগ হোয়াইট খাবোই, আর 2টো কিন্তু কুসুম খেয়ে নেবো, আর 2টো কুসুম খাবো না। এটা হচ্ছে, আর তার সাথে রয়েছে হালকা নুন, আর রয়েছে 1 চামচ ঘি। এটা হচ্ছে আমার থার্ড মিল। আবার আসছি একটু পরে। চলো, দুপুর বাজে এখন 1:30, 1:30। আর এটা হচ্ছে আমার 4 নম্বর মিল। কি আছে? 1 চামচ ঘি, ঠিক আছে, 3 পিস মাছ, আর হচ্ছে কাঁচকলা সেদ্ধ। এইটা দিয়ে এখন আমি খেয়ে নেবো, আর যত খাবো। আচ্ছা, এরপরে আমি চলে যাবো ডিউটিতে। কি 4টে তো এগ হোয়াইট খাবোই, ওটা আমার 5 নম্বর মিল হবে। আর রাত্রির বেলায় আসছি, দেখতে থাকো রাত্রিবেলায় কি খাই। চলো। পাপা কি দিয়ে ভাত খাচ্ছ আজকে? কি করবো? কি যদি না রান্না করে দাও মাছটা। কি মাছটা? তেলাপুয়া। তেলাপিয়া মাছ তো, এই তো তেলাপিয়া মাছ ভেজেছো তো? তাহলে একটু মেখে দিতে বললাম, সেটাও মেখে দিচ্ছ না। মেখে খাও, বড় হয়ে গেছো। সব মাখতে পারি, আলু সিদ্ধ ভাত মাখতে তোমার কাছে ভালো। এ বাবা,
আচ্ছা কিটি মাম্মা একা একা ঘিয়ের গন্ধ পেয়ে পকা পক মেরে দিয়েছে একটুখানি জাস্ট গন্ধ দেওয়ার জন্য একটুখানি ওর গন্ধতে লোম উড়ে যাবে তোমার ঘি দিও না কি বললো শুনেছো আর এই মেয়েটাও খুব বদমাইশ মেয়ে আছে উল্টো পাল্টা জিনিসগুলো একা খাবে তাছাড়া আর খেতে চাই চলো এবার একটু এন্ড করার চেষ্টা করো অনেক বড় হয়ে যাবে আজকের ব্লগটা মনে হচ্ছে রাত থেকে শুরু হয়েছে না রাতেই শেষ করব চলো দেখতে থাকো এই রে চলো রাত্রিবেলার খাবার খেতে বসে গেছি হয়েছে মটন ঠিক আছে এটা আমার রাতের মিল এটা খাবো তারপরে আবার পরের দিন সকালবেলায় যেমন তোমরা দেখেছো সেইভাবেই এখন আমি চলবো কারণ এখন বাড়াতে হবে চলো আর বেশি বড় করব না আজকের মতো এইখানেই টাটা যদি আমাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে যারা নতুন বন্ধু তারা অবশ্যই যুক্ত হয়ে নেবে আজকের মতো টাটা